নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, ঘর মোছা থেকেই শুরু করছি। যেহেতু আজ বৃহস্পতিবার, কাজ কিন্তু প্রচুর এবং সবারই কিন্তু ঘরে কাজ থাকে। বৃহস্পতিবারের কাজ মানেই পুজো, ঘর মোছা, বাসন মাজা। পুজোর বাসনটাই কিন্তু বেশি হয়, ওই জন্য ঘর মোছা থেকেই শুরু করলাম। ঘর মুছে চান করে চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুরের পুজোর বাসনগুলোও সব মেজে নিয়েছি। তারপর দেখুন, ঠাকুরকে একটু জল মিষ্টি দিয়ে নিচ্ছি, ফুল দিয়ে নিয়েছি। এরপর আমি শিব ঠাকুরকে চান করিয়ে নেব। আর দেখুন, থালার মধ্যে শিউলি ফুল, সাদা ফুল, জবা ফুল, গাঁদা ফুল, গাছের বেলপাতা, এগুলো কিন্তু সব আমার গাছের। আর একটু গঙ্গা জল ছিটিয়ে নিলাম। বোতলে ঠাকুরের সরষের তেলটা শেষ হয়ে গেছিল, তাই বোতলে ঢেলে নিলাম। জল শঙ্খটাও কিন্তু আমি রেডি করে নিয়েছি। মাকে গা মুছিয়ে মায়ের কপালে সিঁদুর দিয়ে দিলাম, আর এদিকে ঘরটাকে রেডি করে নিচ্ছি। বৃহস্পতিবার মানেই কিন্তু ঠাকুরের বাসন কিন্তু অনেক বেরোয়। আমার স্বস্তিক চিহ্নটা ঘটে এঁকে নেওয়া হয়ে গেছে। এরপর আমি ঘটে দিয়ে দেবো 1 ঘট জল। তারপর আমি ঘটের মধ্যে দিয়ে দেব কাঁচা টাকার কয়েন, দিয়ে দেব একটা কড়ি, আর দিয়ে দেব সুপারি এবং কিছুটা আতপ চাল। এগুলি দিয়ে আমি ঘরটা স্থাপন করব। তারপর দিয়ে দিলাম বেলপাতা, একটা জবা ফুল, কিছুটা গাঁদা ফুল, আর একটা দিয়ে দিয়েছি গোলাপ ফুল, ধূপ, তুলসী পাতা, এগুলি দিয়ে ঘরটা রেডি করে নিলাম। এবার মায়ের সামনে যেখানে আমি ঘরটা পাতবো সেখানে আমি কিছুটা ধান ধুববো, আর একটু ফুল দিয়ে আমি ঘরটা পেতে নেব। এবার আমি মাকে নামিয়ে নেব। মায়ের গায়ে থেকে গয়নাগুলো সব খুলে নিলাম, নিয়ে একটা কাপড় পরিয়ে মাকে স্নান করিয়ে নেব। আর এখানে একটা ঘটিতে নিয়ে নিয়েছি জল, তার মধ্যে দিয়ে দেব অগ্রু, মধু, ঘি এবং একটু কর্পূর। এগুলি দিয়ে জলটাকে ভালো করে মিশিয়ে মাকে স্নান করিয়ে নেব। মাকে প্রদীপ এবং ধূপকাঠি দিয়ে দেখিয়ে আমি তারপর কিন্তু মাকে স্নান করাচ্ছি। আর স্নান করানোর সময় আমি একটু গাটা ডলে ডলে স্নান করিয়ে দিচ্ছি।
স্নান কিন্তু আমার করিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি জামা কাপড়গুলো খুলে এবং অন্য জামা কাপড় পরিয়ে নেব। দেখুন শীতকাল পড়েই গেছে, তাই আমি মাকে কিন্তু আর শাড়ি পরালাম না। আজকে একটু জামা পরিয়ে দিলাম। মাকে কেমন লাগছে জামা পরে আপনারা আমাকে কমেন্টে জানাবেন। এবার মায়ের গায়ের গয়নাগুলো সব পরিয়ে দিচ্ছি। মাকে বসিয়ে দিলাম জায়গায়। এবার মায়ের চরণে আমি একটু ফুল বেলপাতা দিয়ে নেব। দেখুন আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। সকাল সকাল পুজো দিলে খুব ভালোই লাগে। সন্ধ্যাবেলায় চলে এসেছি ঠাকুরঘরে সন্ধ্যা দিতে। দেখুন ধুনোচির মধ্যে কিছুটা নারকেলের ছোবড়া নিয়ে নিয়েছি, আর ধুনোটা শেষ হয়ে গেছিলো, তাই আমি কৌটার মধ্যে ধুনোটা ঢেলে নিলাম। আর প্যাকেটটার মধ্যে যেটুকু ধুনো ছিল সেটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এই যে অল্প একটু ধুনো দিয়ে এটাকে ধরিয়ে নিচ্ছি। আবারও বেশ কিছুটা ধুনো দিয়ে দেবো এর মধ্যে। আর যেহেতু বৃহস্পতিবার, তাই আমি ধুনোর সাথে একটু কর্পূর দিয়ে ধুনোটাকে ভালো করে পোড়াবো। পুড়িয়ে এই ধোঁয়াটা সারা ঘরে কিন্তু আমি দেখিয়ে নেব। আগে ঠাকুরের সামনে একটু আরতি করে নিই, তারপর সারা ঘরে আমি দেখিয়ে নেব ধোঁয়াটা। এই ধোঁয়াটা কিন্তু বন্ধুরা খুবই উপকারী। আপনারাও প্রতি বৃহস্পতিবার এটা করবেন। আর মা লক্ষ্মী কিন্তু একটু সুগন্ধি জিনিস পছন্দ করে, তাই আমি এখানে একটু কর্পূর ব্যবহার করলাম। আর এখানে দেখুন নিয়ে নিয়েছি চা আর পাঁপড় ভাজা। এই চাটা কিন্তু হার্বাল চা। আমরা 3 জনে খাবো বলে একটু চা বানিয়ে নিলাম। তারপর মেয়েরা বিরক্ত করছে, মা একটু পাস্তা রান্না করো। তাই আমি এখানে পাস্তা বানাতে চলে আসলাম। প্রথমে পাস্তাটা একটু সেদ্ধ করে নেব। তারপর এখানে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নেব। নিয়ে ওর মধ্যে তেল দিয়ে দিচ্ছি গাজর কুচি। এই গাজরটাকে ভালো করে একটু ভেজে নেব। পাস্তার মধ্যে দেব গাজর, ফুলকপি। গাজরটা ভেজে নেওয়া হয়ে গেছে, গাজরটাকে আমি তুলে নিয়েছি। এরপর আমি এর মধ্যে একটা ডিম ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। ডিমের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ।
এরপর ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। আর ওই গরম তেলের মধ্যেই দিয়ে দিলাম সেদ্ধ করে নেওয়া পাস্তাটা। আমি কিন্তু পাস্তাটা আগে ভালো করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। তারপর এর মধ্যে দিয়ে দেবো সয়া সস। সয়া সসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব গাজর এবং ডিমটা ভেজে নেওয়া ডিমটা। গাজর এবং ভেজে নেওয়া ডিমটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। এগুলি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিলাম আমি একটা মশলা। এই মশলাটা কিন্তু খুব টেস্ট হয়, আর আমি এই মশলাটা কিন্তু যে কোনো ভাজাতেও ব্যবহার করে থাকি। পাস্তা বা ম্যাগিতে এই মশলাটা দিলে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। দেখুন আমার পাস্তাটা কিন্তু রেডি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আজ ভিডিও এটুকুই। দেখা হবে নেক্সট ভিডিওতে। এবং উপর থেকে একটু দিয়ে দিচ্ছি টমেটো সস। দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি এবং শসা।